মানে মুখে দিতেই গলে যাচ্ছে, এত টেস্টি যে একটা দই বড়ার রেসিপি হতে পারে, তাও এত সহজে, মানে বলার মতো না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে তোমাদের জন্য এই হোলি উপলক্ষে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আর এই দই বড়াটার নাম হচ্ছে রাজস্থানি দহি বড়া। অনেস্টলি বলছি, দেখতে যতটা কালারফুল না, খেতে তার চেয়ে আরও বেশি ভালো। তো দেখা যাক আমাদের এই রাজস্থানি দহি বড়া কীভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই বিউলির ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব আর কিছুক্ষণ কিন্তু আমরা ভিজিয়ে রাখবো। তারপর আমরা এটাকে মিক্সচার গ্রাইন্ডারে দেব। আর বিউলির ডাল যেহেতু একটুখানি আঠালো টাইপ হয়, মানে বিউলির ডাল কিন্তু উড়দ ডালও বলে, তো আঠালো টাইপের হয়, তো আমরা একটুখানি জল দেব, আবার একটুখানি মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব, আবার একটুখানি জল দেব, আবার একটুখানি মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। আমরা কিন্তু এই প্রসেসটা ফলো করব। আর যেন একেবারে দানা দানা না থাকে আর একটা মিহি পেস্ট হয়, আমরা কিন্তু ওটা ফলো করব। যেটা কি আমি বললাম, তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে। আর হ্যাঁ, তোমাদের যদি এমন টাইপের ইউনিক আর দারুণ রেসিপিস চাই, আর তোমাদেরকে যেমন প্রমিস করেছিলাম যে গরমকালে দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে, পুরো মায়ের হাতের রান্নার আর রেস্টুরেন্ট স্টাইলের শর্টকাট রেসিপিস, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা কিন্তু প্রেস করে নিতে হবে। তাহলেই এমন টাইপের দারুণ দারুণ রেসিপি কিন্তু তোমাদের নোটিফিকেশনে এসে যাবে। দেখো, আমাদের এই বিউলির ডালটা কিন্তু ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি। এবার কিন্তু ওটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। তারপর এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমরা একটুখানি লবণ দেব, আর একই ডাইরেকশানে কিন্তু আমাদেরকে এটা ফেটাতে হবে। মানে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যদি ক্লকওয়াইজে করি তাহলে আমরা ক্লকওয়াইজেই কিন্তু করতে থাকবো, সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আমরা করব না। আর আমরা যত এমনিভাবে ফেটাতে থাকবো না, মানে জিনিসটা পুরো তুলোর মতো নরম হবে। ওই যেমন আকাশে আমরা দেখি পুরো ফ্লাপি ক্লাউডস, পুরো অমনি কিন্তু হবে। প্রথমে তো আমরা হুইস্কার নিয়ে করছিলাম, যেহেতু বিউলির ডাল একটুখানি আঠালো টাইপ, তো ও জন্য না প্রবলেম হচ্ছিল। তোমরা যদি এইটা হাত দিয়ে করো না, তাহলে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেমন দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু জলে একেবারে ডুবছে না, কি সুন্দর ফ্লোট করছে, তার মানে বোঝা যাবে যে তোমাদের এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিশমিশ আর আদা আর লঙ্কার এমন একটা কুচনো পেস্ট আমরা তৈরি করেছি, ওটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর আবার এটাকে সেই অ্যান্টি ক্লক বা ক্লকওয়াইজে আমরা কিন্তু ফেটাতে থাকবো। মানে বেসিক্যালি বলতে পারো আমরা এটাকে ভালো করে মিক্স করছি। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব, আর তেলটা কিন্তু আমাদেরকে ভালো করে গরম করে নিতে হবে। যেমন কি বন্ধুরা, তোমরা দেখছো যে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, একটা বাটির মধ্যে জল আছে, আর যে ব্যাটারটা আমরা তৈরি করেছি, তো হাতের মধ্যে কিন্তু আমরা একটুখানি জল দিয়ে নেব। তারপর এমনিভাবে বড়ার শেপে আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। জলটা বেসিক্যালি রাখা হচ্ছে কারণ যেহেতু এটা একটুখানি আঠালো টাইপ, তাহলে হাতে কিন্তু অতটা ছিপকে যায় না, ও জন্য কিন্তু এই জলটা রাখা। আর দেখতেই পাচ্ছ যে আমরা কড়াইয়ের মধ্যে এমনি বড়ার শেপে দিয়ে দিচ্ছি। আর অনেস্টলি বলছি বন্ধুরা, এইটা একবার তোমরা যদি বানাও না, মানে মুখে পুরো গলে যাবে, এত সফট, পুরো তুলোর মতো। আমি যখন মানে আমি বলতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না, যখন আমাদের বাড়িতে এটা হয়েছিল না, মানে নিমিষে শেষ। বিকজ এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, পুরো রেস্টুরেন্ট কি দোকান, এগুলো আমরা কি খেয়েছি, মানে কিছুই বলতে গেলে যা ঘরে এটা যা হয়েছে না, ওগুলো পুরো ফেল। তো এটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয়।
আর যেহেতু লঙ্কা আদা আছে প্লাস এর মধ্যে কিশমিশও আছে, তো বড়াটা কি বলো তো, এমনি এতটা টেস্টি লাগে খেতে। মানে হ্যাঁ, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বানাচ্ছি রাজস্থানি দহি বড়া, তো এগুলো কিন্তু শুধু শুধু খেলে হবে না। আর দেখতেই পাচ্ছ আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটা আলাদা প্লেটের মধ্যে ওটা তুলে দিচ্ছি। আমরা কিন্তু সেম প্রসেসটাই আবার ফলো করব, আর এমনিভাবেই আমরা বেশ কয়েকটা বড়া বানিয়ে নেব। আর সত্যি কথা বলতে গেলে এইটা, হ্যাঁ মানছি যে আমরা হোলি স্পেশালের জন্য এই রেসিপিটা দিয়েছি, বাট এটা না ইভিনিং স্ন্যাক্স হিসাবে পুরো আইডিয়াল। আমরা তো জেনারেলি বাইরে ঘুরতে গিয়েই থাকি, আর দই বড়া কার না ফেভারেট, মানে ছোট বড় সকলেরই ফেভারেট। আর গরমকালও পড়ছে, তো এই জিনিসটা না একটা দারুণ অপশন যে বিকেলের টিফিনটাও খাওয়ার মতো। তো মানে যে খালি হোলির জন্য বা কোনো ফেস্টিভ সিজনেই বানাতে হবে এইটা কিন্তু না, তোমরা যে কোনো টাইমেই কিন্তু বানাতে পারো। আর আমি মানে এই যে তোমাদেরকে বলছি কতবার যে এর মাঝে ঢোক গিলছি না, মানে তোমাদেরকে কি বলবো, সত্যি খুবই ভালো হয় খেতে। আর বড়াটা এমনিই যা টেস্ট, মানে বুঝতেই পারছো, একটুখানি ঝাল ঝাল আর কিশমিশের একটুখানি মিষ্টি মিষ্টিও আছে, তারপর হালকা একটুখানি নোনতা, মানে সব কিছুই একেবারে পুরো বলতে গেলে একটা ছোট্ট জিনিসের মধ্যে পুরো ধামাকা। বড়াগুলো কিন্তু আমাদের বানানো হয়ে গেল। এবার আমরা একটা বাটির মধ্যে কিন্তু জল নিয়ে নেব, আর আমরা একটুখানি এর মধ্যে হিং আর লবণ দিয়ে নেব। আর জলটা কিন্তু আমাদেরকে উষ্ণ গরম জল করতে হবে, একেবারে যে ওই ফুটবে গরম জল অমনি কিন্তু না, হালকা উষ্ণ গরম জল আমাদের করে নিতে হবে। এইটা আমাদের জেনারেলি ইউজ হবে আমরা যে বড়াগুলোকে সোক করব এর মধ্যে, এইটা কিন্তু ওর জন্যই করা। গরম জলটা হয়ে গেছে, এবার যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর অ্যাটলিস্ট কিন্তু আমরা কিছুক্ষণ রাখবো যেন এই বড়াগুলো ভালো করে সোক হয়ে যায়। তো এর ওপরে না তোমরা পারলে একটা ছোট বাটি এমনভাবে রেখে দেবে, তাহলে দেখবে বড়াগুলো ভালো করে সোক হয়ে গেছে এই জলের মধ্যে। এবার কিন্তু আমরা বাটিটাকে হাটিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাদেরকে বড়াগুলো এমনভাবে চিপে চিপে নিতে হবে যেন এক্সেস ওয়াটারটা যেটা আছে ওটা কিন্তু বেরিয়ে যায়। খুব একটা চিপবো না, না হলে বড়াগুলো ফেটে যাবে। হালকা একটুখানি চিপলেই আমাদের বড়াগুলো রেডি হয়ে যাবে। এবার আমরা বানাবো হচ্ছে দই। তো ওর জন্য আমরা একটা বাউলের মধ্যে দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা একটুখানি লবণ আর চিনি নিয়ে ভালো করে আমরা কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটাকে খুব একটা চিনি দেবে না, না হলে পুরো ওই লস্যির মতো হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। একটুখানি যেন টক ভাবটাও থাকে, তাহলে কিন্তু এই যে দই বড়ার যে দইটা হয় খেতে খুবই ভালো লাগে। দইটা আমাদের যখন ফ্যাটানো হয়ে যাবে দেখবে একটা ফ্লাপি মতো মানে টেক্সচার এসে যাবে, তখনই বুঝবে এই দই বড়ার দইটা রেডি। এবার দেখো আমাদের দই বড়ার মধ্যে আমরা কী কী দিয়েছি। আমরা কিন্তু টমেটো কেচাপ দিয়েছি, এর মধ্যে আমরা তেঁতুলের চাটনি দিয়েছি, আর দিয়েছি হরি চাটনি। হরি চাটনিটা বানিয়েছি আমরা ধনে পাতা, লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে। আর হ্যাঁ, জেনারেলি কিন্তু রাজস্থানি দহি বড়াতে বুন্দি ইউজ হয় ওপরে, কিন্তু আমাদের যেহেতু বুন্দি ছিল না, তো আমরা কিন্তু সেও ভাজাই দিয়েছি। তো কোনো প্রবলেম হবে না, খেতে ইকুয়ালি ভালো লাগবে। আর এর মধ্যে আমরা একটুখানি লঙ্কার গুঁড়োও ছিটিয়েছি, একটুখানি বিট লবণ ছিটিয়েছি, আর একটুখানি আমরা জিরের গুঁড়োও ছিটিয়েছি। অ্যান্ড হিয়ার ইউ গো, your Rajasthani dahi vada is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আবার বলি, গরমকালে দারুণ দারুণ রেসিপিস কিন্তু শর্টকাট ভার্জনে আসতে চলেছে পুরো রেস্টুরেন্ট স্টাইল।
তো তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।